আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দান কৃষি ফার্মের নতুন একটি ভিডিও। তা হলো আদা গাছ বর্তমান কি পরিস্থিতিতে আছে, কি অবস্থায় আছে আপনাদেরকে দেখাই। এখন পর্যন্ত গাছের বয়স চলতেছে 80 দিনের মতো। এই অবস্থায় আমার গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। এখনো কিন্তু আমি পরিপূর্ণভাবে প্রত্যেকদিনকে স্প্রে কিন্তু এখনো পর্যন্ত শুরু করি নাই। একদিন মনে হয় দিয়েছিলাম। আমি অল্প সময়ের ভিতরেই কিন্তু গাছগুলোতে কিন্তু স্প্রে করা শুরু করবো। দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমি এই দেখেন কিছু কিছু গাছে কিন্তু এখন বাঁশ, এই একটা গাছ এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি কিন্তু জলদি অতি তাড়াতাড়ি কিন্তু ছত্রাকের ব্যবস্থা করতে হবে। এই দেখেন একটা গাছ, এই দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত দেখেন। দেখেন 40 দিনে কি অবস্থা গাছের। দেখেন একটা গাছে বস্তার ভিতরে কত সুন্দর গাছ হয়েছে এরকম। এই দেখেন দেখেন একটা বস্তার ভিতরে কতগুলো কুশি এখনো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রত্যেকটা বস্তার কিন্তু পুরাতন আদাগুলো যা পিলাই বলা হয় আমি কিন্তু পিলাই তুলে ফেলছি। দেখেন এই দেখেন একটা মাশাআল্লাহ, যারা বস্তা আদা চাষ করেছেন আমি কিন্তু প্রত্যেকটা বস্তায় পিলাই কিন্তু তুলে ফেলেছি। পিলাই তোলার থেকে আমার অনেক টাকা বীজ খরচ বেঁচে গিয়েছে। এই দেখেন এটা আরেকটা জাতের আদা। এই দেখেন কি অবস্থা গাছের, কত সুন্দর গাছ দেখেন মাশাআল্লাহ। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ একই অবস্থায় রয়েছে। দেখেন কিভাবে কুশি দিচ্ছে। গাছের বয়স মাত্র 40 দিন। আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে গাছের কুশি দিচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে। বস্তা আলু চাষ ইনশাল্লাহ এটা একটা লাভজনক। যারা বেকারত্ব বসে আছেন আমি চাই সকলেই বস্তা আলু চাষ করেন। মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এখন গাছের পরিচর্যা এরকম কিছু নাই, কিন্তু এখন কাজ হলো শুধু স্প্রে করা, বীজ দেওয়া। কারণ এখন কিন্তু বাঁশ অনেক পোকা ধরতে পারে, তাই সকল এখন বীজ দেবেন। কি বীজ দিব তা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখেন আসসালামু আলাইকুম, আজকে এখানে।